হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত আছে। বন্ধুরা, 2024-এর এএনএম জিএনএম পরীক্ষা দেওয়ার পর তোমাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন এসছে। রেজাল্ট তো বেরিয়ে গেল স্যার, এরপর কি করব? কাউন্সেলিং কবে থেকে শুরু হবে স্যার? কাউন্সেলিংয়ে কোন কোন কলেজগুলোকে রাখবো স্যার? আমার স্কোর কমে গেছে, আমি কোন কোন কলেজগুলোকে আগের দিকে রাখবো যাতে আমার একটা চান্স হতে পারে? এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আজকে আমার আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কোন কোন কলেজের হোস্টেল দেয় আর কোন কোন কলেজে হোস্টেল নেই। গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও তুমি জানলে অবাক হয়ে যাবে, এমন অনেক গভর্নমেন্ট কলেজ আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয় না। আবার অনেক কলেজ আছে যেখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই কলেজ দেয়, আবার কোথাও কোথাও আছে সেকেন্ড ইয়ার থেকে দেয়, কোথাও কোথাও হচ্ছে থার্ড ইয়ার থেকে দেয়। তো সেই সমস্ত কলেজগুলো নিয়ে কথা বলবো, কোথায় কোথায় ফার্স্ট ইয়ার থেকেই কলেজ পাবে, হোস্টেল পাবে। দেখো, একটা কথা বলে রাখি, বেশ কিছু অজানা জিনিস আছে হোস্টেল রিলেটেড। যেমন কিছু কলেজ আছে যেখানে কিন্তু তোমাকে হোস্টেল দেওয়া হয় না, কিন্তু তার জন্য টাকা দিতে হয়। মানে অ্যাকচুয়ালি হোস্টেলটা দুটো রকমভাবে, একটা থাকার জন্য, একটা খাওয়ার জন্য। থাকার জন্য কিন্তু ফার্স্ট ইয়ার থেকে দেয় না, কিন্তু খাবারটা ফ্রি, মানে খাবারটার জন্য টাকা দিতে হয়। এরকম অনেক অজানা বিষয় আছে আজকে ভিডিওতে, সেটা বলবো, খুলে খুলে বলবো বিষয়টা, একদম একদম বিস্তারিত বলবো, সম্পূর্ণ বিশ্লেষণের সাথে বলবো, ঠিক আছে? তো ফার্স্টে বলি, আমার দেখা সব থেকে কম র্যাঙ্ক কত। আচ্ছা, প্রত্যেকেই যারা যারা চ্যানেল এসে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে, কারণ দেখো জিএনএম পরীক্ষা রিলেটেড, জিএনএম রেজাল্ট রিলেটেড, জিএনএম কাউন্সেলিং রিলেটেড, চয়েস ফিলিং রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে সবার আগেই পাবে, ঠিক আছে? এবং সব থেকে সঠিক বিশ্লেষণ, সব থেকে পুরনো চ্যানেল যদি বলা যায় এএনএম জিএনএম, 2021 থেকে কিন্তু আমরা এই কাউন্সেলিং বা এই সমস্ত বিষয়গুলো করাচ্ছি, আমরা জানি বিষয়টা, ঠিক আছে? তো অবশ্যই দেখো, আমার দেখা এখনও পর্যন্ত সব থেকে লোয়েস্ট স্কোর, সব থেকে লোয়েস্ট যে র্যাঙ্ক হোল্ডার, তার নাম হচ্ছে, দেখো, রাহুল বলে একটা ছেলে কমেন্ট করেছিল, মেল ক্যান্ডিডেট, জিএমআর র্যাঙ্ক 40, অনলি 40 মেল ক্যান্ডিডেট, বাঘাযতীনের সে চেষ্টা করছে। তো এর সব থেকে কম দেখা আমার র্যাঙ্ক। আর একটা দেখাই, এই ছেলেটা আমারই স্টুডেন্ট, ঠিক আছে? কালকে ফোন করেছিল আমাকে, স্যার আপনি প্লিজ যদি সম্ভব হয় এটা দেখান, অনেকেই হয়তো মোটিভেশন পাবে। দেখো, র্যাঙ্ক হচ্ছে মাত্র 188 জেনারেল র্যাঙ্ক, এবং তার এসসি আছে, এসসিতে 74 র্যাঙ্ক হয়েছে, ছেলে ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট, আকাশ কীর্তনিয়া। তো আমার দেখা সব থেকে কম র্যাঙ্ক কিন্তু এরা। ওকে, তো আমি বিস্তারিত বিষয়গুলো বলবো, ঠিক আছে? এবার বলি আমাদের সূর্য ব্যাচ 2025-এর, যাদের কোনো কারণে এই বছর র্যাঙ্কটা একটু বেশি হয়ে গেছে, যাদের মনে হচ্ছে যে এবছর স্কোরটা তোমার হবার মতো নয় গভর্নমেন্টে, তুমি হাল ছেড়ো না বন্ধু, একবার চেষ্টা করো অন্য পদ্ধতিতে, অন্য রকমভাবে। আমার এটা সাজেশন। 2025-এর জন্য আমাদের নতুন ব্যাচ আসছে, চলে এসেছে অলরেডি, সূর্য ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস মিস করে রেকর্ডিং ক্লাস পাচ্ছ, এবং বলে রাখি মক টেস্ট, কুইজ টেস্ট সমস্ত কিছু দেওয়া হয়েছে। 3টে স্যার রাখা হয়েছে, ইনক্লুডিং মি অলসো। স্যার রাখা হয়েছে দীপক স্যারকে ম্যাথ রিজনিংয়ের জন্য, আরেকজন স্যার রাখা হয়েছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের জন্য, অনিরুদ্ধ চ্যাটার্জি যথেষ্টই ভালোভাবে ক্লাস করাচ্ছেন, ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, এবং বর্তমানে কিন্তু উনি তোমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান করাচ্ছেন। এবং আমি যে মাঝখানে আছে সে হচ্ছে আমি তোমাদের কী কী সাবজেক্ট করাচ্ছি, তোমাদের করাচ্ছি যেটা জিকে, এবং হচ্ছে তোমাদের যেটা আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইংলিশ, যেটা তোমাদের সব থেকে বেশি ভয়। কিছু জিনিস আছে যেখান থেকে লাগাতার প্রশ্ন আসে, এবং সেটা আমরা বুঝতে পারি না স্যার কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে বারবার প্রশ্ন আসে। এবার আমরা সেটাকে ফার্স্টে ক্যালকুলেশন করার চেষ্টা করছি, সেটাকে ধরবো, তারপর অন্যগুলো আমরা সেইভাবে এবার লেসন প্ল্যান করছি, সেইভাবে কিন্তু আমরা পুরো কিন্তু কোর্সটাকে মানে একদম সেট করে রেখেছি, ঠিক আছে? তো যদি কারোর মনে হয় ভর্তি হবে, দেখো নাম্বারটা দিয়ে দিচ্ছি 9609922622। আর একটা বিষয় বলি, আমাদের কোর্স ফি ব্যাপারটা সব থেকে আকর্ষণীয় ব্যাপার। স্যার টোটাল 750 টাকা, মানে প্রতি মাসে লাগবে। এখন 750 নেই, এটা এখন 800 টাকা হয়ে গেছে। এটা কিছু করার নেই, এরপর আরও বাড়তে পারে কোর্স ফি। এইটা কিন্তু টোটাল কোর্স ফি, প্রতি মাসে লাগে না যে আমাকে আবার পরের মাসে আবার 750 করে দিতে হবে, আবার পরের মাসে হয়তো 800 করে দিতে হবে, এরকমটা না। যা দিবে একবারই, এই 800 টাকা একবারই দিতে হবে। টোটাল 6 মাস পড়তে পারবে, 6 মাসের জায়গায় সেটা 7 মাস, এমনকি 8 মাসও হয়ে যেতে পারে, এর জন্য এক্সট্রা পেমেন্টও করতে হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের বেস্টটা দিয়েই চেষ্টা করছি সারা জীবন। আমরা এটাই চাই যেন একটা স্টুডেন্ট, তার যেন একটু হলেও আমরা হেল্প করতে পারি, তাকে যেন একটু হলেও আমরা আপে তুলতে পারি, তাকে যেন আর একটু হলেও আমরা একটু এগিয়ে দিতে পারি। এটাই তো একটা শিক্ষকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তো চলো, আমি এবার আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আর হ্যাঁ, যদি কারোর মনে হয়, দেখো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ডিরেক্ট ওখানে ক্লিক করে কিন্তু আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? চলো, এবার আমি বলে দিচ্ছি কোন কোন কলেজে হোস্টেল আছে, কোন কোন কলেজে হোস্টেল নেই। তার আগে বলে দিচ্ছি কাউন্সেলিং। তোমাদের একটা প্রশ্ন, স্যার কাউন্সেলিং কবে থেকে শুরু হবে? কাউন্সেলিং কিন্তু বেশ তাড়াতাড়ি শুরু হবে, খুবই শীঘ্রই, এবং সেটা কবে সেটা আমি এখনই বলতে পারছি না, কারণ WBJEE এখনও কোনো নোটিশ দেয়নি, বা তাদের কোনো অফিসিয়ালি কোনো কথাও পাওয়া যায়নি। তবে ধরে নিয়ে চলতে পারো আগামী যে কোনো দিন, 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সেলিং নোটিশ আসবে, ঠিক আছে? এবং তারপর তোমাদের
ফার্স্ট রাউন্ড যেটা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কীভাবে করবে সেটা আমি অবশ্যই বিস্তারিত বিষয় বলে দেবো। তারপর তোমাদের হবে কলেজ চয়েস বা চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই আছে যারা ভালো র্যাঙ্ক করে বা ভালো স্কোর করে কিন্তু এই ভালো কলেজ বা পছন্দের কলেজটা পায় না, বা হয়তো কোনো কারণে সে হয়তো চান্স পেয়েও কিন্তু তাকে মানে বাধ্য হয় সেই কলেজে ভর্তি না হতে। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, অনেক ঘটনা ঘটে, সেগুলো আমি তোমাদের বলবো। ঠিক আছে, আগে তোমাদের বলি কোন কোন কলেজে হোস্টেল আছে, কোন কোন কলেজে হোস্টেল নেই। ঠিক আছে, চলো একটু ওয়েট করো। দেখো, আমি এখানে একটা র্যাঙ্কের ব্যাপারটা এটা সাজিয়েছি। 1 থেকে যদি কারোর 10,000-এর মধ্যে র্যাঙ্ক হয়, আমি এখানে না, আমি আগের বছরগুলোতে খুব ভালোভাবে তোমাদের গাইড করে দিতাম, তখন তোমরা প্রচুর ভালোবাসা দিতে, প্রচুর লাইক শেয়ার কমেন্ট ভরিয়ে দিতে। এখন সেটা করো না, যার জন্য আমি সেই অর্থে না পরিশ্রম করতে আমাদের ইচ্ছা হয় না। তোমরা যদি একটু লাইক শেয়ারে যদি এইদিকে কিপটেমো না করে আমাকে একটু মোটিভেশন দিতে না, তাহলে আমি হয়তো আরও আমার জান প্রাণ লাগিয়ে দিতাম। আমি কিছু ট্রিক তোমাদের বলবো, দেখো কলেজ চয়েস করার সময় কিছু ট্রিক তোমাদের বলবো, সেটা একদম ভিডিও শেষে বলবো। ঠিক আছে, তার জন্য একটু লাইক শেয়ার করলে করো প্লিজ, এটা তোমাদের জন্য, আমার জন্য কিছু নয়। লাইক শেয়ার করলে তোমাদের ভালো লাগবে যে চলো আমাদের স্যারকে একটু মোটিভেশন দিচ্ছি। আরে তোমার দাদাকেই বলো না, স্যার বলতে হবে না, দাদাই বলো। আমি সবাইকে দাদাই বলতে বলি। তো মেন কথা হচ্ছে তুমি তোমার নিজের লক্ষ্যে এগোচ্ছ, আমি তোমাকে সহযোগিতা করছি, কিন্তু তুমি আমাকে সেই সহযোগিতার রিটার্নটা দিচ্ছ না। তো এটা একটু প্লিজ করো, লাইক শেয়ারগুলো একটু করো। ঠিক আছে, আর কতদিন এরকমভাবে লুকিয়ে চুরি থাকতে হবে? তো চলো, আর খুব শীঘ্রই আমি ফেস ক্যাম ভিডিও দেবো। ঠিক আছে, তোমাদের একটা কোয়ারি ছিল, স্যার ফেস ক্যাম ভিডিও নিয়ে আসুন, লাইভ ক্লাস নিয়ে আসুন। লাইভ ক্লাস নিয়ে আসবো, ফ্রি ক্লাস। ঠিক আছে, তার জন্য ওয়েট করো। আচ্ছা বেশ, দেখো ফার্স্টে বলি জিএনএম কলেজ। আচ্ছা, আমি এএনএমগুলো বলি, কারণ প্রত্যেকে তো এএনএমের জন্য একদম লাফাচ্ছ। এএনএমে কথা বলি, যদি এএনএমে কথা বলা যায়, টোটাল আমি 5টা কলেজে কথা বলছি। দেখো ফার্স্টে বলছি কাকদ্বীপ এসডি হসপিটাল। কাকদ্বীপ এসডি হসপিটালে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয় না, একটু খাতায় লিখে রাখো, যাদের কলেজ চয়েস করার সময় এগুলো দরকার হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কাকদ্বীপ এসডি হসপিটাল কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ারে গিয়ে হোস্টেল পাবে। ঠিক আছে, তবু তোমাদের কিন্তু হোস্টেলের টাকাটা দিতে হয়। হোস্টেলের টাকাটা কীভাবে দিতে হয় বলে দিচ্ছি। দেখো, তুমি কোনো মেস ভাড়া নিতে পারো। ঠিক আছে, একটা মেস নিতে পারো, 144 টাকা করে প্রতি মাসে লাগে, সেই টাকাটা তোমার দিতে হবে। ঠিক আছে, এবার ফার্স্ট ইয়ার থেকে তুমি ধরো হোস্টেল পেলে না, তোমাকে টাকা দিতে হবে, একদম দিতে হবে। শুধুমাত্র খাওয়াটা যেটা আছে সেটা তুমি বাইরে থেকে খেতে পারো, বাইরে থেকে থাকতে পারো। ঠিক আছে, বলতে পারলাম আশা করছি। কাকদ্বীপ এসডি হসপিটাল যেটা আছে আমাদের সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনায়, সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়। তারপরে বলে দিই আইডি অ্যান্ড বিজি হসপিটাল, আমি দেখাবো, এখানে হয়তো লেখা নেই, আমি বলে দিচ্ছি। আইডিবিজি হসপিটালও তাই, সেকেন্ড ইয়ার থেকে দেয়। সিঙ্গুর যেটা এসি মুখার্জি মেমোরিয়াল হসপিটাল আছে, যেটা সিঙ্গুরে আছে আমাদের হুগলি জেলায়, সেটা সব থেকে বেশি সিট সংখ্যা আছে, এবং এখানেও বলে রাখি এখানেও কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয় না, সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেয়। আমাদের একজন ছাত্রী আছে, তার নাম হচ্ছে আগের বছরে পেয়েছিল যে সহেলি অধিকারী, সেই সহেলি কিন্তু প্রথমেই আমাকে বলেছিল, দাদা আমি সবই পেলাম কিন্তু হোস্টেলটা পেলাম না। যাই হোক, এবার বলে রাখি হোস্টেলটা পারও একটা টেকনিক আছে, বাট সেটাও পেতে পারো রেয়ার কেসে। ঠিক আছে, সেটা কি সেটা পরে বলছি। এবার বলি যেটা 4 নম্বর হচ্ছে প্রমোটিস নার্সিং ট্রেনিং স্কুল। এটা কিন্তু এএনএমের জন্য, এবং মাথায় রাখবে এএনএম কিন্তু গভর্নমেন্টেই হয়, প্রাইভেটে কিন্তু হয় না। অনেক জায়গায় শুনবে, আমাকে একজন বলছিল, স্যার আমি এএনএম প্রাইভেটে করেছি। আমি বললাম দেখাও কীরকম প্রাইভেট থেকে করেছো, কোথায় দেখি। তারপরে যেটা দেখলাম যে ওখানে কিন্তু এএনএম লেখা আছে। দেখো, এএনএম ফুল ফর্মটা হয়তো অনেকে জানো না, এএনএম ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, কিন্তু ওখানে এএনএম এর ফুল ফর্ম কী দিয়েছে জানো? অ্যাসিস্ট্যান্ট নার্সিং মিডওয়াইফারি। তো এটা কিন্তু এএনএম ট্রেনিং নয়। অনেক প্রাইভেট বলবে যে আমাদের এখানে ভর্তি হয়ে যাও, এএনএম করানো হচ্ছে, এত টাকা কোর্স ফি লাগবে, 2 বছর থেকে তুমি করতে পারবে। ওটা কিন্তু এএনএম নয়, প্রাইভেটে কোথাও হয় না পশ্চিমবঙ্গে, বাইরে হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, এটা কিন্তু একটা প্রতারণা বলতে পারো, এটা কিন্তু একটা ফাঁদ। তো এটা থেকে বাঁচতে হবে। এএনএমটা শুধুমাত্র গভর্নমেন্টে হয়, প্রাইভেটে যেটা হয় সেটা জিএনএম, সেটা ছেলেদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে হয়। বলতে পেরেছি আশা করছি। এগুলো যে তোমাদের বলছি না, এটা কিন্তু আমার কোনো দায়বদ্ধতা নেই, তোমাদের বলছি, তোমাদের গাইড করছি, এটা শুধুমাত্র তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, তাহলে সিঙ্গুর এসি মুখার্জি বললাম সেকেন্ড ইয়ার থেকে দেয়। প্রমোটিস নার্সিং ট্রেনিং স্কুল, মনে হবে এটা প্রাইভেট স্কুল, বাট এটা প্রাইভেট নয়, এটা গভর্নমেন্ট ট্রেনিং স্কুল। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে বিদ্যাসাগর এসজি হসপিটাল যেটা আছে সাউথ 24 পরগনা। এই যে 5টা নাম বললাম, এই 5টা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে দেয়। আর যেগুলো বাকিগুলো বলি, বারাসাত মেডিকেল কলেজ একটা আছে, যেখানে তোমার কিন্তু দেয় না, ফার্স্ট ইয়ার থেকেও দেয় না, সেকেন্ড ইয়ার থেকেও দেয় না। এবার কিছু ক্ষেত্রে ওরা দেয়, প্রোভাইড করে। কীরকম ক্ষেত্রে বলে দিই, দেখো সেটা হতে পারে কোনো রেয়ার কেস, ধরো তোমার বাড়ি অনেক দূর, তুমি বাড়ি থেকে অনেক দূরে আছো, এবং তোমার সিচুয়েশন খুবই খারাপ, যে তুমি আলাদা করে হোস্টেল নিয়ে তুমি থাকতে পারবে না। সেক্ষেত্রে তুমি ম্যামকে রিকোয়েস্ট করবে, যে তোমাদের ম্যাম থাকবে, সুপারিনটেন্ডেন্ট থাকে। ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট যেতে হবে না, একাডেমিক যিনি কোঅর্ডিনেটর থাকে তাকে রিকোয়েস্ট করে তোমাকে কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, এটা গেলো। এটা আমার পার্সোনাল, আমি একটা তোমাদেরকে ওপিনিয়ন শেয়ার করলাম, এটা অ্যাকচুয়ালি পার্সোনালি করা যেতে পারে, সবার সামনে বা এরকম কিন্তু হয় না কিছু জায়গায়। ঠিক আছে,
এবার তোমাদের জিএনএম কথা বলি। আচ্ছা, জিএনএমের ক্ষেত্রে বলে রাখি, জিএনএমের ক্ষেত্রে আমি এটা আগের বছরের মানে এটা দেখাচ্ছি স্লাইডটা। জিএনএম ট্রেনিং স্কুল এসএসকেএম হসপিটাল, এখানে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। এই জন্য দেখো মাথায় রাখবে এসএসকেএম হসপিটাল, আর একটা বলে দিই ক্যালকাটা মেডিকেল হসপিটাল, এনআরএস মেডিকেল কলেজ, আরজি করটা এই মুহূর্তে আমি ব্যাক সাইডে রাখছি। কেন ব্যাক সাইড বলে দিই, এটার তোমাদের সবার জানা আছে যে সবাই এই মুহূর্তে ভীতগ্রস্ত হয়েছো, অনেকে ভয়ে আছো যে স্যার আরজি করটা আমরা অ্যাভয়েড করব। এইটা একটা ট্রিকি পয়েন্ট হতে পারে, যাদের স্কোরটা একটু কম তারা এই জায়গাটা একটু ট্রিকি জায়গায় কিন্তু নিয়ে যেতে পারো, ঠিক আছে। আমি পরে বলছি ব্যাপারটা। আর একটা কী বললাম তাহলে আগে বলে দিই। ফার্স্টে বললাম এসএসকেএম, ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল, সাগর দত্ত হতে পারে, এনআরএস মেডিকেল কলেজ হতে পারে, ঠিক আছে। আর শম্ভুনাথ পণ্ডিত, এই যে 5টা কলেজের কথা বললাম এগুলো টপ 5-এর মধ্যে পড়ে, ঠিক আছে। এমনিতে সবগুলো বেস্ট, সবগুলো সেরা কলেজ, কিন্তু তাদের মধ্যে যদি বেস্ট বলা যায় বা সবথেকে ভালো কলেজ যেটা সবাই চায় ফার্স্ট র্যাঙ্কে যারা করে, ভালো র্যাঙ্ক করে, তারা কিন্তু এই 5টা কলেজকে ফার্স্টে প্রেফারেন্সে রাখে। তো এইগুলোকে চেষ্টা করবে যাদের স্কোরটা একটু কম হচ্ছে, স্কোরটা কমে যাচ্ছে বা যাদের র্যাঙ্কটা একটু বেড়ে যাচ্ছে, তোমরা এগুলোকে একটু অ্যাভয়েড মানে পরের দিকে রাখার চেষ্টা করবে, ছেড়ে দিয়ে আসবে না, পরের দিকে রাখবে। কারণ এখানে কম্পিটিশন কিন্তু একদম বরাবরই হার্ড থাকে। এটা আমি তোমাদের প্রথম দিনই বলছি এবং লাস্ট দিনেও তোমরা বুঝতে পারবে যে আমি যেটা বলছি সেটা কিন্তু ঠিক কথা বলেছি। এসএসকেএম হসপিটাল ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পাওয়া যায়, ওয়ান অফ দ্য বেস্ট নার্সিং ইনস্টিটিউট বলতে পারো গভর্নমেন্টের দিক থেকে। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের গৌরব এটা কিন্তু এসএসকেএম হসপিটাল, ঠিক আছে। আমার তো মানে পার্সোনালি আমি তো খুব রেসপেক্ট করি এসএসকেএম হসপিটাল। 100টা সিট থাকে, আগের বছর ছিল, এবছরও আছে আশা করছি। আচ্ছা, এবার সিট ম্যাট্রিক্সের ব্যাপারটা বলি। সিট ম্যাট্রিক্স কিন্তু এখনই প্রকাশিত হবে না, তোমাদের কিছুদিন পরে দেখবে যখন তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে তখনই তোমাদের সিট ম্যাট্রিক্স দেয়। প্রতি বছর এই নিয়মটা চলে আসছে, ঠিক আছে। এবার আসছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আচ্ছা, কার কোথায় বাড়ি এটার কমেন্ট করে দিও, কার কোথায় বাড়ি আর কার কত স্কোর হয়েছে সেটা একটু কমেন্ট করে দিও। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হসপিটালে তোমাদের ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়। এবার আসছি সাগর দত্ত মেডিকেল কলেজ, যেটা আমি একটু আগে বলছিলাম। এখানে কিন্তু থার্ড ইয়ার থেকে হোস্টেল দেয়, ফার্স্ট ইয়ারও পায় না, সেকেন্ড ইয়ারও পায় না, থার্ড ইয়ার থেকে পায়। আচ্ছা, এবার দেখো এনআরএস মেডিকেল কলেজ। দেখো এবার এর মধ্যে কিছু জায়গায় থাকতে পারে হয়তো আমার হয়তো গন্ডগোল হয়েছে, কারণ এগুলো কিন্তু অফিসিয়ালি কোথাও পাবে না। এগুলো আমি সেই ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনেছি, বা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারো এক প্রকার গোপনীয়, ঠিক আছে। এগুলো কিন্তু সবার কাছে পাবে না, হয়তো যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে জানতে পারলাম, বা হয়তো আমাদের যেটুকু সোর্স আছে সেই সোর্সের থ্রুতে জানতে পারছি। এটা অফিসিয়ালি কোথাও লেখা নেই বা কোথাও পাবেও না, এটা কোথাও লেখাই পাবে না, তুমি হয়তো গিয়ে বুঝতে পারবে, সেটা আমি তোমাদের আগেই বলছি। তার জন্য একটা তো লাইক করো বস। তো দেখো এই এনআরএস মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পাওয়া যায়, তো এটাও বলেছিলাম ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ঠিক আছে। তারপরে দেখো আরজি কর মেডিকেল কলেজটা আমার আপাতত জানা নেই। আমার এখানে 2জন স্টুডেন্ট পড়ে, তো একজন 2021-এই চান্স পেয়েছিল আর একজন 2023-এ চান্স পেয়েছে। তো ফার্স্ট ইয়ার থেকে মেবি দেয়, ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকে মেবি দেয়। ওকে, আরজি কর মেডিকেল কলেজ, যদি কারো জানা থাকে এটা কমেন্ট করে দিও, ঠিক আছে। এবার দেখো ক্যালকাটা মেডিকেল কলেজ, এটাও আমার জানা নেই, এটা আমি চেষ্টা করেছিলাম বাট কোনো কারণে হয়তো হয়নি। আমাকে অনেকে কমেন্টও করে বাট এটা রেকটিফাই করা হয় না। আচ্ছা, এবার দেখো জিএনএম ট্রেনিং স্কুল লালগড়ে ফার্স্ট ইয়ার থেকে কিন্তু হোস্টেল দেওয়া হয়। এখানেও আমার প্রচুর স্টুডেন্টরা পড়ে এবং খুবই সুন্দর একটা নার্সিং ইনস্টিটিউট, ঠিক আছে। এটা তোমার কোথায় রয়েছে, এটা হচ্ছে ঝাড়গ্রামে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি তোমার ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু, ঠিক আছে, ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমাদের কিন্তু হোস্টেল আছে, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। হোস্টেল অবশ্যই অ্যাভেলেবেল আছে ফার্স্ট ইয়ার থেকে। আচ্ছা, এবার দেখো বলে দিই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, এটাও আমার জানা নেই আপাতত। বর্ধমান মেডিকেল কলেজ, ঠিক আছে, বর্ধমান মেডিকেল কলেজও তাই, এটাও আমার আপাতত জানা নেই। বারাসাত মেডিকেল কলেজ, এটাও আমার জানা নেই। বারাসাত মেডিকেল, আচ্ছা দুবার হয়ে গেছে। বাঁকুড়া সম্মিলনী, যাদের বাঁকুড়া বাড়ি, ঠিক আছে, বাঁকুড়ার গৌরব বলতে পারো, ফার্স্ট ইয়ার থেকে সিট পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, উলুবেরিয়া যেটা আমাদের হাওড়ায় আছে, হাওড়াতে দেখতে পাচ্ছ, এটা আমি জানতে পারিনি কোনো কারণে, সম্ভবত এখানেও দেয় ফার্স্ট ইয়ার থেকে, ঠিক আছে। যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে দিও, আমি এটা রেকটিফাই করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল সেকেন্ড ইয়ার থেকে দেয়। আচ্ছা, তারপর চলে আসো ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি, এখানে কিন্তু হোস্টেল দেয় না, ঠিক আছে। এটা যেটুকু সোর্স পেয়েছি এখানে হোস্টেলই দেয় না। আচ্ছা, চলে আসো তারপরেরটা ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এখানেও হোস্টেল দেয়, ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকেই সম্ভবত দেয়। আচ্ছা, চলে আসো বালুরঘাটটাও জানা নেই, এটা খুব একটা মানে আমার খুব একটা বেশি স্টুডেন্ট এখানে পড়ে না। আচ্ছা, এবার বলে দিই ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, এটাও আমার জানা নেই। এখানে যারা পড়বে বা যারা পড়ছো বা যারা হয়তো অনেকেই আছো যারা পাস আউট হয়ে গেছো, তারা একটু বলতে পারো, আমি অবশ্যই এটা রেকটিফাই করে দেবো, ঠিক আছে। আচ্ছা, গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এটা আমাদের নদিয়া জেলায় রয়েছে, নদিয়া জেলার মধ্যে, এটাও আমার জানা নেই যেটা এখানে দেয় কিনা। আচ্ছা, দেখো নৈহাটি বদরতলা বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা যেটা তোমার এই বসিরহাটে আছে, এটা তো সেকেন্ড ইয়ার থেকে দেয়, ঠিক আছে। তারপরে দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু হোস্টেল দেওয়া হয়।
জঙ্গিপুর এসডি হসপিটাল, এটা জানা নেই, এটাও তোমাদের মুর্শিদাবাদে আছে। সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা বীরভূমে আছে, বীরভূমে কিন্তু এটা ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়। এবার দেখো রঘুনাথপুর এসডি হসপিটাল, এটাও আমার জানা নেই এখানে ফার্স্ট ইয়ার থেকে দেয় কিনা, এটা আমার জানা নেই, যে পুরুলিয়াতেও আছে। ঘাটাল এসডি হসপিটাল, এটাও জানা নেই। মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাও জানা নেই। ডিস্ট্রিক্ট হসপিটাল চিনসুরা, এটাও তোমাদের হুগলি জেলাতে আছে, এখানেও কিন্তু জানা নেই যে এখানে হোস্টেল দেয় কি দেয় না। তারপরে চলে আসো চিত্তরঞ্জন সেবা সদন, শিশু সদন, ঠিক আছে, যেটা আছে আমাদের আসানসোলে সম্ভবত, এটাও ফার্স্ট ইয়ার থেকে দেয়, ঠিক আছে, এটাও ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ঠিক আছে, এটাও অবশ্যই ভালো একটা কলেজ। তো যাই হোক, এটা বললাম। এবার দেখো ইএসআই হসপিটাল মানিকতলা, ইএসআই হসপিটাল মানিকতলায় কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয়, তবে মাথায় রাখবে এই কলেজটা একটু কোর্স ফি বেশি, যার জন্য কিন্তু এগুলোকে সহজে কেউ ফার্স্টের দিকে রাখে না বা একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। দেখো আমি এটা বলি, এটা কিন্তু সেন্ট্রালেরই একটা এনটিএস, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এনটিএস, সহজে এখানে কেউ অ্যাডমিশন নিতে চায় না, এর প্রধান কারণ কিন্তু কোর্স ফিটা একটু বেশি বলে, ঠিক আছে। অন্যান্য জায়গায় দেখা যায় যে 144 টাকা করে লাগছে প্রতি বছর, এখানে কিন্তু সেটা বেড়ে গিয়ে 20,000 টাকা হয়ে যায়, যার জন্য কিন্তু এখানে প্রথম থেকে কেউ ভর্তি হতে চায় না, ঠিক আছে, হয়তো না হলে তখন এখানে ভর্তি হলো। যাদের র্যাঙ্কটা একটু বেশি হবে, আমি বলবো যে এই কলেজটা এবং আরজি কর মেডিকেল কলেজ, যেখানে অনেকেই এবার একটু অ্যাভয়েড করবে, কারণ তোমরা সবাই জানো যে এরকম একটা ঘটনা ঘটেছে, সহজে তো কেউ যেতে চাইবে না। যদি কারোর ভালো র্যাঙ্ক হয়, সে তো বলবে আমি ভাই এনআরএসে যাব, বা আমি এসএসকেএম যাব, আমি ক্যালকাটা মেডিকেল কলেজ যাব, এরকম একটা ব্যাপার চলে আসছে বা স্টুডেন্টদের মুখ থেকে শোনা যাচ্ছে। তো আমার একটা ট্রিকি পয়েন্ট ছিল যে যাদের একটু র্যাঙ্ক বেশি হচ্ছে বা যাদের স্কোরটা একটু কমে গেছে, তোমরা কিন্তু এই কলেজটা রাখতে পারো, এই 2-3টে কলেজকে আগে থেকে রাখতে পারো, যদি কোনো লাক ভালো থাকে তাহলে কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা আমার এটা ট্রিকি পয়েন্ট। এটা ধরে নিয়ে বসো না যে আমার র্যাঙ্ক 70,000 আমি তাহলে পেয়ে যাব, এটা বোকামু হবে। আমি তো আগেই বলছি, এই যে ট্রিকি পয়েন্ট, একটা ট্রিক, ঠিক আছে, সবসময় ট্রিক কাজ করে না, তোমরা জানো আমিও জানি, বাট এটা করলে তোমার আপত্তি কিছু নেই, ঠিক আছে। এবার চলে আসি লেডি ডাফরিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, কলকাতায় রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পাওয়া যায়। আচ্ছা, এবার চলে আসি, দেখো জেএনএম কল্যাণী, এটা শুনে হয়তো মনে হবে এটা এএনএম স্কুল, বাট এটা এএনএম স্কুল নয়, এটা অনলি জিএনএম পড়ানো হয়, এএনএম আর ট্রেনিং স্কুল জেএনএম কল্যাণী, একটা অদ্ভুত টাইপের নাম। তো এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয়। এবার দেখো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, এটাও জানা নেই যে এখানে দেয় কি দেয় না। আচ্ছা, চলে আসুন পরেরটা। আচ্ছা, এটা মনে হয় এএনএমই করানো, হ্যাঁ, মানে এটা এমন একটা কনফিউশনিং একটা ওয়ার্ড না, এএনএমও আছে বা জেএনএম আছে, জেএনএম কিন্তু জওহরলাল নেহেরু মেমোরিয়াল হসপিটাল, জিএনএম নয়, হ্যাঁ। তো যাই হোক, এটা একটু দেখতে হবে, আমার অনেক দিন আগে কালচার করছেন, এখন ভুলে গেছে, একটু দেখতে হবে। আচ্ছা বেশ, তবে দেখো কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল, এটাও কিন্তু ফাঁকা আছে, এএসআই হসপিটাল কলকাতা, ফার্স্ট ইয়ার থেকে দেয়। এইভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ দেখতে পাচ্ছি। এমআর বাঙ্গুর, এই কলেজটাও খুব সুন্দর, একটা ভালো নাম করা কলেজ, ঠিক আছে। হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানেও জানা নেই। এমআর বাঙ্গুরটা বললাম, এইটাও জানা নেই। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল জানা নেই। এখানে বলে রাখি একটা পয়েন্ট, সেটা হচ্ছে বার্নপুর হসপিটাল, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কলেজ, এবং সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এই দুটোতে কিন্তু হোস্টেল, এই কাল্লাতে তো দেয় না, হোস্টেল দেয় না, লেখা আছে নট অ্যাভেলেবেল, হোস্টেল নট অ্যাভেলেবেল, এবং কোর্স ফিটায় দুটোতে সব থেকে বেশি, সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ অথচ কোর্স ফি সব থেকে বেশি, যার জন্য এখানে পে অনেকে করে না, একদম বাস্তব কথা। যদি কারোর কোনো দিদি বা বাবা বা দাদা কেউ পেয়ে থাকে, জিজ্ঞাসা করে থাকবে যে এখানে কিন্তু যারা পায় তারা কিন্তু সহজে ভর্তি হয় না, কারণ প্রথম কথা হচ্ছে কোর্স ফি বেশি, দ্বিতীয় কথা ভাই এখানে আমাকে হোস্টেলও দিতে, মানে হোস্টেলও পাবো না, সেই ঘুরে বেড়াতে হবে, অনেক ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য কিন্তু এগুলোকে অনেকেই অ্যাভয়েড করে, এটা একদম বাস্তব কথা। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের জন্য একটা ট্রিকি পয়েন্ট অবশ্যই কাল্লাকে রাখতে পারো, যাদের একটু র্যাঙ্কটা বেশি হচ্ছে, যাদের মনে হয় যেন আমি গভর্নমেন্টেই পড়বো, প্রাইভেট পড়বোই না, তারা কিন্তু এই কলেজগুলোকে রাখতে পারো। আর যাদের মনে হবে না আমি গভর্নমেন্ট হলেও হবে, প্রাইভেট হলেও হবে, কিছু প্রাইভেট কলেজে আমি নামগুলো বলেছিলাম আগের ভিডিওতে, যেমন দেখো অ্যাকচুয়ালি সেমি গভর্নমেন্ট বলছো অনেকে, সেমি গভর্নমেন্ট বলে কিন্তু কোনো কলেজ নেই, যেটা হয় পিটিপি কলেজ, সেটা এখনও শুরু হয়নি, ঠিক আছে, বা পিপিপি কলেজটা, ওটা এখনও শুরু হয়নি, ওটা নেক্সট হয়তো 2-1 বছরের মধ্যে শুরু হয়ে যাবে। যেটা আছে সেটা হচ্ছে একটা প্রাইভেট, একটা গভর্নমেন্ট। তো প্রাইভেট যে সমস্ত ট্রেনিং স্কুলগুলো আছে যেগুলোতে কোর্স ফি কম, যেমন তোমাদের আমি বলেছিলাম যে, আচ্ছা আর একটা বলে দিতে, আমাদের শ্রমজীবী বলে একটা স্কুল আছে, ঠিক আছে, হাওড়ায় শ্রমজীবী নার্সিং ইনস্টিটিউট বলে একটা কলেজ আছে। 2021-22 কথা বলছি, তখন কিন্তু কোর্স ফি ছিল খুবই কম, 1,60,000 এরকম কোর্স ফি ছিল, এইরকমই ছিল, ঠিক আছে। আর তারপরে তোমাদের হোস্টেল ফিটা আলাদা করে দিতে হতো। এছাড়া আরও একটা কলেজ ছিল, সেটা হচ্ছে তোমার রামকৃষ্ণ মিশন, যেটা কথা বলেছিলাম, ঠিক আছে। এগুলোতে কিন্তু কোর্স ফি একদমই কম, একদম নমিনাল ফিজে কিন্তু তোমাদের মানে ভর্তি হতে পারো, এবং সেটা কিন্তু অনেকেই জানতো না। এবং এখানে দেখবে কোর্স মানে কাট অফটাও বেশ কিন্তু অনেকটা জাম্প করে, মানে অনেক বড় বড় র্যাঙ্কে কিন্তু অনেক সুযোগ পেয়ে যায়। তো এগুলো হচ্ছে ট্রিকি জায়গা, যাদের মনে হবে না যে
আমার একটা কলেজ হলেই হবে, একটু বেশি কোর্স ফি লাগবে ঠিক আছে, কিন্তু কলেজ তো তুমি পাচ্ছই, ঠিক আছে, তারা কিন্তু এই সমস্ত কলেজগুলো রাখতে পারো, ঠিক আছে। এই জায়গাগুলো তোমাদের হয়তো কেউ বলবে না, আমি তোমাদের বলে দিলাম, আশা করছি জিনিসটা তোমাদের অনেকটা কাজে দেবে, ঠিক আছে। চলো, এইটুকুই বলার ছিল আজকে ভিডিওতে, আমি আর এগোবো না। আর একবার বলে দিই, যারা মনে হচ্ছে না এবছর করলে তো করলো গভর্নমেন্টই করবো, না হলে প্রাইভেটে করবোই না, তো দেখো গভর্নমেন্টের চেষ্টা করো, যদি না হলো একান্তই মন খারাপ করার কিছু নেই, নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা করো। নেক্সট ইয়ারের জন্য আমরা আছি, অন্যান্য স্যার ম্যামরা থাকবে, আমরা লাইভেও আসবো এবার, ঠিক আছে। এবার আমাদের এই একটা সমস্যা কী হতো, লাইভ যাওয়াটা, কারণ আমি যেহেতু একটা, তোমরা সবাই জানো যে আমি একটা জায়গায় চাকরি করি, সেখানে গিয়ে বাড়ি যেতে যেতে প্রায় 7:30 8টা হয়ে যায়। এবার সেখানে গিয়ে পেইড ব্যাচে আমি ক্লাস নিতে নিতে অনেকটা সময় চলে যায়, আর সকাল থেকে শুরু হয়, এই জাস্ট এই আধ ঘন্টা সময় আমার থাকে, সেই আধ ঘন্টার সময় তোমাদের জন্য ভিডিও বানাই। যাই হোক, এই জন্য আমি লাইভ ক্লাসটা করাতে পারি না, কিন্তু এবার আমি প্রমিস করছি যে কোনোভাবেই হোক, হয়তো এখনই নয়, সেটা তোমাদের নোটিফিকেশান আসুক 2025-এ, তারপর আমি তোমাদের ফ্রি ক্লাস এইখানেই লাইভে করাবো, ঠিক আছে। চলো, তো ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে।